হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। শীতকাল তো চলেই এসেছে, তাহলে চলো সবাই মিলে আমরা বানিয়ে ফেলি শীতের সমস্ত রকম সবজি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। প্রথমেই আমি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলু, ফুলকপি, গাজর, শিম, মূলো আর বিনস দিয়ে একটা যত রকমের শীতের সবজি আছে সব কিছু দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। দেখো, যখনই ভাজা ভাজা মোটামুটি হয়ে যাবে তখন তোমরা এর মধ্যে দেবে টমেটো এবং আদা বাটা। যাই হোক, আমি মূলোটা দিতে ভুলে গেছিলাম, তো মূলো আর বিনসটা আমি একটু পরে দিয়েছি। দিয়ে সেটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ঢেকে ঢেকে এটাকে কিন্তু ভালো করে ভাজা করবে। এরপরে তোমরা দেবে টমেটো বাটা এবং আদা বাটা, তার সাথে জিরে গুঁড়ো। তো আমার কাছে একটু টমেটো কাটা ছিল, তো আমি সেই গোটা টমেটোটা একটু হাফ করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর হাফ টমেটোটা আমি এখানে বেটে নিয়েছি আদার সাথে। তো আদা আর টমেটো বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, এরপরে আমি এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে আমি এই পুরো মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখো, আমি এর মধ্যে দেব একটু গুড়। চিনির বদলে আমি দিয়েছি গুড়, যেহেতু নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তারপরে আমি জল দিয়ে দেবো এবং ফুটতে দেবো। বড়িগুলো তুলে দেবো। ভাজা বড়িগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। তো বড়ি দিয়ে এই যে একটা সুন্দর ঝোল, যেটা আমার মায়ের হাতের রান্নার মতো একদম। তো মায়ের হাতের রান্না এখানে না পেলেও ব্যাঙ্গালোরে বসে আমি এই মায়ের রেসিপিটা অবশ্যই ফলো করি প্রত্যেক শীতকালে। বড়ি দিয়ে এই যে একটা ছিম, আলু আর ফুলকপি দিয়ে একটা ঝোল হয়, যেটা গরম ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। লাস্টে দেবো ধনেপাতা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।